নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খোকাবাবুকে কখনো ভবানী ভবনে যেতে হচ্ছে, কখনো সিটিও কমপ্লেক্সে ইডির তদন্তের মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু খোকাবাবুর রোয়াব কমেনি। দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে ইডির যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত তদন্তকারী অফিসারদের প্রশ্ন বাণের মুখে পড়ে উত্তর দিয়ে বেরিয়ে এসে খোকাবাবু সেই চিরাচরিত ভঙ্গিতে মাথা নত করব না, আমরা লড়াই করারে, ইত্যাদি ইত্যাদি বাকওয়াস বাকওয়াস। আগে তর্জনী তুলে বলতো এই তো আমি এলাম, গ্রেপ্তার করো। এখন একটু সুরটা নরম, কারণ নির্মম মহিলা তো আর প্রশাসনের সর্বে সর্বা নেই। খোকা বুঝতে পারছেন যে জেল যেতেই হবে, খোকাকে জেল যেতেই হবে। খোকা ডাকাত রানীর মহাসাম্রাজ্যের উত্তরাধিকারী এই খোকা। সে যতই নিজেকে সাধু পুরুষ, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই অবতারে পশ্চিমবঙ্গের জনদেবতার কাছে আবির্ভূত হওয়ার চেষ্টা করুন না কেন, ওতে কিন্তু চিরে ভিজবে না। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই প্রাক্তন মন্ত্রী, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, বামপন্থী নেতা গৌতম দেব, সেই কবে বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্সের কথা? 2011 সালে আলিমুদ্দিন স্ট্রিটে এক দুপুরবেলা সাংবাদিক বৈঠকে গৌতম বাবু তার অননুকরণীয় ভঙ্গিতে একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটির উল্কা সদৃশ্য উত্থান কিভাবে হয়েছে সেটা দেখিয়েছিলেন। নির্মম মহিলা এগুলো বরদাস্ত করেন না। গৌতম বাবুর কাছে সিআইডির নোটিশ, গৌতম বাবু সিআইডির দপ্তরে গেলেন, সিপিএম এর কর্মী সমর্থকরা ভবানী ভবনের বাইরে অবস্থান করলেন, ওগুলো আমরা জানি। কিন্তু গৌতম বাবু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তো ছিলেন। এই খোকা যে আরে চিটিংবাজ খোকা, সেটা তিনি প্রথমেই কিন্তু বুঝতে পেরেছিলেন এবং জনগণের সামনে সেটা এক্সপোজ করে দিয়েছিলেন। কি ব্যবসা করে লিপস অ্যান্ড বাউন্স? বিষ্ণুপুরে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, কত টাকার টার্ন ওভার, আর কি করে, কিসের কনসালটেন্সি করে? হ্যাঁ করে, জানেন কিভাবে তোলাবাজি করতে হয়, কিভাবে সরকারি জমি হাতিয়ে নিতে হয়, এগুলো করে। অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু, চারজন ডিরেক্টরের 135 কোটি টাকার সম্পত্তি এবং অন্যান্য আমানত মিলিয়ে আরো 7 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। খোকা 2009 সাল থেকে এর ডিরেক্টর ছিলেন, সিইও ছিলেন, ডিরেক্টর ছিলেন। লোকসভা নির্বাচনে দাঁড়ানোর সময় নির্দেশকের পদ থেকে পদত্যাগ করেন, কাকু আসেন ইত্যাদি। ইডি সূত্র কি বলছে? ইডি সূত্র বলছে খোকা যত ঘোষ নন্দ ঘোষ এই তত্ত্বকে সামনে রেখে সমস্ত কিছুর জন্যই নাকি কালীঘাটের কাকু দায়ী, এটা বলেছেন। মানে খোকা হচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্র, কালীঘাটের কাকুর উপর অপরিসীম ভরসা। কালীঘাটের কাকু যা বলতেন বিনা বাক্য ব্যয়ে খোকা সেটাই ফলো করতেন। যা সই করার দরকার হতো কালীঘাটের কাকু বলতেন, খোকা সইটা করে নে, বাবু সইটা করে নে, বাবু সইটা করে নিতেন। তাহলে কালীঘাটের কাকু বলেছিলেন না আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে তো কেউ পৌঁছতে পারে না, তিনি তো মন ধরে না, সবকিছু আমাতে এসে থেমে যায়, আমার সাহেব। কাকু বলেছিলেন যে হি এনজয়স ক্লোজ প্রক্সিমিটি উইথ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বোকা, তার একজন
ডিরেক্টর বা এমপ্লয় যাই বলুন না কেন, ঘনিষ্ঠ, যা বলবেন তিনি সই করে দেবেন, হতে পারে। আসলে কালীঘাটের কাকু সুমিত রায় এই খোকার মাল তোলার অ্যাপারেটাস, লোট। আর নির্মম মহিলা বলে দিয়েছেন লুটেলে, বাংলাটাকে লুটেলে, 10 পুরুষের জন্য লুটেলে, আমি তো আছি প্রশাসনের সর্বেসর্বা, লুটেলে। তা খোকাও লুটেছে, কখনো সুমিত রায়কে দিয়ে, কখনো কাকুকে দিয়ে, এখন বিপদে পড়েছে। বলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির এফআইআর হয়েছিল 2022 জুন মাসে, 4 বছর বাদে কেন আমায় ডাকা হলো? সেটা ও ঠিক করবে, খোকা ঠিক করবে কখন তদন্তকারী সংস্থা কাকে ডাকবে? এত অডাসিটি! আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ দরকার, তো অনেক তথ্য প্রমাণ তো ওই এক চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে লোপাট করা হয়েছে বলে অভিযোগ। কাকু গ্রেপ্তার হয়েছে, কাকু এখন জামিনে আছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষা করে ইডির হাতে আছে। সেখানে ওই নিয়োগ দুর্নীতি চক্রের দালালদের কাকু অভিষেকের নাম বারবার বলেছে। এখন কোকা বলেছে বলতেই পারে আমার নাম, কিন্তু আমি জড়িত নই। হচ্ছে ধোয়া তুলসী পাতা আহারে, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মানে কত রকমের ফেরেববাজ হতে পারে মানুষ, এই খোকাকে দেখলে আপনারা বুঝবেন। এমনই ফেরেববাজ, ক্ষমতা চলে গেছে, চুরি ডাকাতির অভ্যাস তো রাখতে হবে। সই চুরি করো, সই জাল করো, জালি জোচ্চুরি, এটা না করলে না এদের ডান হাত মুখে ওঠে না। এখন কাকুর ঘাড়ে দোষ চাপিয়ে খোকা নিজেকে বেকসুর সাজতে চাইছে, হবে না। খোকাকে জেলে যেতেই হবে, ওই তো কিংপিন। এই যে অর্পিতার ওই যে ডায়মন্ডস কোথায় কি ফ্ল্যাট, বেলগড়িয়ার একটা ওই বেহালার দিকে, ওই ফ্ল্যাটে যে বিপুল নগদ সোনার গয়না আছে, ইডিকে টিপস দিয়েছিল খোকার লোকজন। কেন? পার্থ বকরাটা ঠিকভাবে দিচ্ছিল না। পার্থ চেয়েছিল সব মালটা ও নিজে খাবে আর অর্পিতাকে দেবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. খোকা বলেছে হ্যাঁ আমি আমার ভাগ পাবো না আর দুগ্গি পার্থ মাল কামাবে, এটা হতে পারে? ফাঁসি দে। এই যে কাউকে বলেছিল না কতগুলো অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে, এত টাকা না দিলে ওই দূরে ট্রান্সফার করানো হলে পুলিশ কেস দেয়, এই তো করতো। কাকে দিয়ে করতো? ওই আর একটা ফেরেব্বা সুমিত রায়, খোকার বাল্য বন্ধু, এখন ফেরার। জামিনের আবেদন করেছিল, খারিজ হয়ে গেছে। সুজয় হাজরাকে দিয়ে টিকিট নেবে বলে মাল তুলে নিয়েছিল, টিকিট দেয়নি। হাই রোডের দ্বারে জমি, সরকারি জমি গায়েব করে বিক্রি করে দিচ্ছে, জাল নথি তৈরি করে, জাল দলিল তৈরি করে। এটা তো জালি জোচ্চোর। সুমিত রায়, শুনুন কোন চ্যানেলে কে যাবে তৃণমূলের মুখপাত্র হিসাবে, ভাইপোর নির্দেশে সুমিত রায় সেটা বলতেন। সুমিত রায়ের ফ্যান ক্লাব হয়েছিল, সুমিত রায়ের সঙ্গে কথা বললে অনেক তোলামূলের নেতা নিজের জীবন ধন্য বলে মনে করতেন। অনেক প্রবীণ নেতাকে ঘন্টার পর ঘন্টা সুমিত রায় বসিয়ে রেখে বলতেন যে ভাইপোর সঙ্গে আর দেখা হবে না। এক শ্রেণীর অসৎ আমলা এবং পুলিশ এই নেক্সাসের সঙ্গে ছিল, যাদের মাধ্যমে এই তোলাবাজ ভাইপো এবং তার সাকরেদরা তোলাবাজি করত। ভাইপোর সঙ্গী সাথী দেখুন, বিনয় মিশ্র, ভানুয়াতুয়া, সুমিত রায়, এখন পগার পার, ঘেঁটি ধরে ধরা হবে, এবং ভাইপোকেও। এই হচ্ছে ভাইপোর ইকোসিস্টেম। এখনো ওয়াব ও ঠিক করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে তদন্ত করবে, কখন কাকে ডাকবে। এখন কালীঘাটের কাকুর ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচতে চাইছে, পাবে না। এবং দেখছেন জেলা হওয়ার পরেই চলে যাচ্ছে নির্মম মহিলার বাড়িতে, ব্রিফ করছে। নির্মম মহিলা বেতসপত্রের মতো কাঁপছে।
বাইরে যতই ব্রেভ ফেস দেখান, নির্মম মহিলা বেতসপত্রের মতো কাঁপছেন। খুব ভীতু কিন্তু উনি, নিজেকে বাঘিনী পাগিনী যাই বলুন না কেন, উনি ভীষণ ভীতু। আর আদরের এয়ার অ্যাপারেন্ট তাকে এইডি ডাকছে, ওই সিআইডি ডাকছে, শালবনী থানার পুলিশ মধ্যরাতে অভিযান চালাচ্ছে, নির্মম মহিলাকে ছুটে যেতে হচ্ছে। নির্মম মহিলা আতঙ্কে আছেন। এই বুঝি আদরের এয়ার অ্যাপারেন্টকে ঘেঁটি ধরে নিচ্ছে পুলিশ জেলে। তাই বেতসপত্রের মতো কাঁপছেন নির্মম মহিলা। আর সিআইডি জেরা, ইডির জেরার পরে এখন পিসিমণির আঁচলের তলায় লুকোনো এই বীরপুঙ্কব সরাসরি চলে যাচ্ছে 30-এর বিহরিশ চ্যাটার্জি স্ট্রিটে পিসিমণিকে ব্রিফ করবার জন্য। ব্রিফ কিরকম ডাকাতির সাম্রাজ্য তৈরি করেছিল বঙ্গবাসী বুঝতে পারছেন তো? ডাকাত রানী, তার এয়ার অ্যাপারেন্ট, কালীঘাটের কাকু, সুমিত রায়, এই পার্থ, মানিক, বিনয় মিশ্র, কত নাম বলবো। আর এখন যারা আগে দস্যু রত্নাকর ছিল, যারা বাল্মীকি হতে চাইছেন, তারা লুটেছে, রাজ্যটাকে লুটেছে। ক্ষমা নেই। এদের প্রতি সহানুভূতি দেখাবেন না, দয়া পরবশ হবেন না। এরা বাংলার যে সর্বনাশ করেছে, যা ক্ষতি করেছে কয়েকটা প্রজন্মের, ক্ষমাহীন অপরাধ। ক্ষমা নেই। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।